বন্ধুরা আর 2 ঘন্টার মধ্যেই কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হবে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 2 ঘন্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে কলকাতা সহ 2 জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় আগামী 2 ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় আসতে চলেছে 3 জেলায়। শুধু ঝড় নয়, বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে 3 জেলায়। আগামী 2 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতা সহ 2 জেলায়। আগেই হাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা সহ 6 জেলায়। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে পড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আপাতত আজ রাত্রে কোনো রকম বৃষ্টির সতর্কবার্তা নেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ সিলেট বিভাগের দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।